সাহেব, কি অবস্থা? মানে আমার কাছে কেন চিঠি আসবে? আমি তো জবটা তো আমি করি অনেস্টলি। চিঠি কেন? আমি তো আরে তো চিঠিতে কি লেখা আছে সেটা খুলে তো দেখেন। স্যার, আমি তো এখানে ভালো কথা, আপনারটা না তো? আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই স্যার। কি কি বলেন এগুলো স্যার? আমি তো জাস্ট শুধু জবটা করি, একলা মানুষ। আমি আপনার ডেস্ক এটা না, আপনি আসেন তো। আরে আসেন তো, আপনার দামি মোবাইলটা নেন। স্যার, আমি তো অনেস্টলি আমার ঠিক আছে, বলে গেলেন। Who's Mocha? Mocha? I mean, আমাদের মোবারক স্যার। উনি তো এখন আমাদের বস। আপনার ওনাকে নিয়ে বাজে মন্তব্য করাটা ঠিক হচ্ছে না। অদ্ভুত, মাসে 1 লক্ষ টাকা বেতন পেয়ে সে টাকা দিয়ে কি করবে সেই টেনশনে ভীষণ টেনশন মকা স্যার। আমাদের আরেক মকা তো। আচ্ছা, আপনি বলেন তো, এই মকার মধ্যে আর আমাদের মকা বেসের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ম্যাডাম, আপনি আমার মকা স্যারের সাথে মিলাইলেন কেন? কারণ আপনার নাম মোখলেস আর আমাদের বসের নাম মোবারক, এই জন্য। শোনেন, আমাদের স্যারের কাছে দুনিয়ার একটা ভালো মানুষ, বুঝছেন? ম্যাডাম, আপনি আমার স্যারকে এখনো চেনেন না, বুঝতে পারছেন? টাকা আমি কিভাবে খরচ করবো দেখেন। আমার তো বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল টিল মিলিয়ে 20,000 টাকা, আর ওইদিকে বাজার খরচ, ওই যাতায়াত সব 30। এখন আমার কাছে আপনার জন্য একটা বেস্ট সলিউশন, বিয়ে করে ফেলেন। আচ্ছা ভাই, অফিস শেষে কাউকে কি পছন্দ হয় না কেন? আমি তো মনে করেন এই ডিজিটাল যুগে একটা অ্যানালগ অ্যান্টিক হয়ে পড়ে আছি। কোনো মেয়ে যদি আমার সঙ্গে একবার কথা বলে 2 মিনিট, সে দ্বিতীয়বার আমার সঙ্গে সাক্ষাৎ করবে না। স্বাভাবিক এটাই। আমার তো কিছু নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, ভাই নাই। আমার আছে একটা নাম, মোবারক হোসেন। মোবারক ভাই, আপনি সত্যি খুব ইমোশনাল একজন মানুষ। এত ইমোশনাল হবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, টেনশন নিয়ে। মোবারক ভাই, বলেন আপনার কি লাগবে? আমি যা চাই তাকে দিতে পারবেন? দুনিয়ার এমন কিছু নাই যেটা আমরা দিতে পারি। সিঙ্গেল, ডিভোর্স, ডাবল ডিভোর্স, লম্বা, খাটো, পরিষ্কার, কালো, চা চাবেন, সবকিছু অ্যাভেলেবেল আমাদের। আমি একটা চাকরি করি, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না ভাই। আমরা ক্লায়েন্টের সব দেখলে বুঝতে পারি ক্লায়েন্ট কি বলতে পারছে। এখন বলেন আপনার কেমন বয়স হলে ভালো হয়? 18, 20, সমান একটু বেশি না? 60, 65 বা তার উপরে হলেও আমার অসুবিধা নেই। 60, 65 আপনার মাথা ঠিক আছে? আপনি ভাবি চিন্তা বলতেছেন? জি, আমি বিবাহ করতে আসিনি ভাই। আমাদের এই দেশে তো মৃত্যু থেকে আইন ছিল না। আমি জানি সেটা, আমি এটা জানি। আমি আসলে বাবা মা চাই। বাবা মা বিয়ে করলে তো কন্যার সাথে বাবা মা তুমি পাবেনি, শ্বশুর শাশুড়ি না, শ্বশুর শাশুড়ি। আমি আমার বাবা মা চাই, মানে আমার বাবা মা নাই। তো মনে করেন অনেক বয়স্ক মানুষের তারাও একা, তাদের ফ্যামিলি নেই। আমি তাদের সন্তান হলাম, ছেলে, একটা ফ্যামিলি হলো, আমারও ফ্যামিলি হলো, তাদেরও ফ্যামিলি।